এই শীতের সময় দুধ চিতই পিঠা খেতে অনেক বেশি মজার। আর তারপরে যদি হয় দুধ চিতই পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আর আমার ভীষণ পছন্দের দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে মাটির চুলোতে আমার মায়ের হাতের দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে 2 কেজি চালের গুঁড়া নিয়েছি। আর এখানে আগে কিছুটা চিতই পিঠা তৈরি করা হয়েছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি। আর এখন আমি আরও কিছু চালের গুঁড়ো নিয়েছি। আর এটা হচ্ছে দুধ চিতই পিঠা তৈরি করা হবে। আর আগে শুকনো চিতই পিঠা খেয়ে নিয়েছিলাম লাউয়ের তরকারি দিয়ে। তো এখন দুধ চিতই পিঠা তৈরি করার জন্য এখানে প্রায় 1.5 কেজির মতো চালের গুঁড়া নিয়েছি। আর চালের গুঁড়ার যে বেটার তৈরি করে নিব, আর সেটা তৈরি করার আগে আমার মা এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি আর 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেলটা দিয়েছি। এতে করে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়। আর এই তো বেটারটা তৈরি করে এখানে পিঠা তৈরি করতে দিয়ে দিয়েছে খোলার ভিতরে। আর আজকে মাটির চুলোতে লোহার খোলায় এই পিঠাগুলো তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলে। প্রথমবারই এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে তো একদম খুব সুন্দর হয়েছিল। আর এই তো প্রথমবার তুলে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই তো দ্বিতীয়বার আবার দিচ্ছি, তো দ্বিতীয়বার দেখা যাক কীরকমের হয়। আর আমার মায়ের হাতের এই চিতই পিঠাটা এত সুন্দর হয়। আর আমার মায়ের হাতে সব কিছুই অনেক সুন্দর হয়, সব রান্নার ক্ষেত্রে, পিঠার ক্ষেত্রে সব কিছুই অনেক সুন্দর হয়। আমি হয়তো আমার মায়ের মতো এত সুন্দর করে পিঠা তৈরি করতে পারি না। তো এই তো দ্বিতীয়বার কিন্তু আরও সুন্দর হয়েছে। তো এটাও তুলে নিচ্ছি। আর লোহার খোলা যেহেতু একটু গরম হয়ে যায়, আর তার জন্য কিন্তু নিচে একটু পোড়া পোড়া মতো হয়ে যায়। আর মাটির খোলায় হলে কিন্তু আরও সুন্দর হয়, একদম পিঠার নিচটাও সাদা হবে। মাটির খোলা হলে একদম দবদবে সাদা হবে। আর এই যে লোহার খোলায় তাই একটু কালো মতো হয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো একদম লুচির মতো ফুলিছে। আর এত সুন্দর হয়েছে। এরকম সুন্দর হলে কিন্তু যে কোনো পিঠা যখন সুন্দর হয় তখন কিন্তু পিঠা তৈরি করতে ইচ্ছে করে। আর এখানে প্রায় 3 কেজির মতো দুধ হবে। আরও জ্বালিয়ে একদম ঘন করে নিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, আর এখানে একটু তালের পাটালি দিয়েছি। আর এখন এই দুধটাকে জ্বালিয়ে নিয়েছি। আর এই তো পিঠাগুলো কিন্তু আমার মা ভিজিয়ে দিয়েছে। আর সকালবেলা কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম প্রায় 11টার দিকে। আর এই তো আমি দুপুরবেলা পিঠাগুলো একটু তুলে নিচ্ছি খাওয়ার জন্য। আর পিঠাগুলো কিন্তু ভিজে একদম নরম হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এতটাই মজার হয়েছিল পিঠাগুলো খেতে, যেটা বলার মতো না। আর আমার তো ভীষণ পছন্দের এই শীতের সময় দুধ চিতই পিঠা আমার অনেক বেশি পছন্দের। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিজে একদম নরম হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে।